আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে জাস্ট 1 মিনিটে নিজের এবিসি আইডি ক্রিয়েট করতে পারবে। যেটা কলেজে তোমরা অ্যাডমিশন নিলেই কিন্তু এই এবিসি আইডি প্রত্যেকেরই লাগবে, তাই তোমরা অবশ্যই এখনই বানিয়ে রাখতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদের প্লে স্টোরে চলে যাবে এবং প্লে স্টোরে এখানে উপরে সার্চ বারে লিখে দিবে ডিজি লকার। এই ডিজি লকার অপশনটিতে চলে আসবে এবং এই যে অ্যাপসটি আছে এই ডিজি লকার অ্যাপসটি তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি এটা ওপেন করে নিচ্ছি এবং এটা গভর্নমেন্টের অ্যাপ, তো তোমরা অবশ্যই ডিজি লকারটা ওপেন করে নেবে। তো ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে তোমার ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে ইংলিশ এবং কন্টিনিউ ইন ইংলিশে ক্লিক করবে এবং এখানে প্রত্যেকটিতে নেক্সট অপশনটিতে ক্লিক করবে এবং লেটস গোতে ক্লিক করার পর এখানে গেট স্টার্টে ক্লিক করবে। এরপর এখানে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। এখানে নিচের দিকে যে গেট স্টার্টেড অপশনটা আছে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে সর্বপ্রথম তোমরা কিন্তু সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন পাবে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে। তোমার যে অরিজিনাল নেম বা অ্যাকচুয়াল নেম সেই নামটা ফুল লিখে দেবে, তারপর তোমার ডেট অফ বার্থ, ডে, মান্থ এবং ইয়ার সেটা এখান থেকে এন্টার করে নেবে। কত ডে, মান্থ, কোন মাস এবং ইয়ারটা তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। এরপর নিচে মেল নাকি ফিমেল সেটা চুজ করার পর নিচে তোমার মোবাইল নম্বরটা এন্টার করবে, ভ্যালিড মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি দিয়ে দেবে এবং এখানে 6 ডিজিটের একটা সিকিউরিটি পিন তোমাদের এখানে দিতে বলছে। তো এই সিকিউরিটি পিন বলতে তোমাদের ইচ্ছা মতো 6 ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করতে পারো। তো এটা এমন নয় যে তোমাদের পোস্টাল কোড দিতে হবে, তুমি ইচ্ছা মতো যে কোনো 6 ডিজিটের একটা কোড বানাবে এবং নিচে সাবমিট বাটনে প্রেস করবে। এরপর তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে তোমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেবে এবং তারপর তোমাদের আবার এই অফিসিয়াল যে অ্যাপস সেই অ্যাপসে চলে আসবে। অ্যাপসে আসার পর এখানে গেট স্টার্টে ক্লিক করলে এখানে আরেকটা অপশন পাবে সাইন ইন বাটন। তো এবার কিন্তু তোমাদের সাইন ইন বাটনে প্রেস করতে হবে এবং এখানে অনেকগুলো অপশন কিন্তু শো করবে, আধার কার্ড, ইউজার নেম এবং মোবাইল অপশন। এখান থেকে তোমরা তোমাদের মোবাইল নম্বরটা এন্টার করবে এবং নেক্সট বাটনে প্রেস করবে। এরপর তোমার অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে সেই মোবাইল নম্বরে যেটা লিঙ্ক রয়েছে, যেহেতু আমার দুটো অ্যাকাউন্ট রয়েছে তাই এখানে দেখাচ্ছে। তো এরপর তোমার যে 6 ডিজিটের সিকিউরিটি পিন সেটা এন্টার করে নিচে সাইন ইন বাটনে প্রেস করবে। এরপর তোমাদের মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা তোমরা কিন্তু এখানে কপি পেস্ট করে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটনে প্রেস করবে। এরপর তোমাদের সামনে একটু লোডিং হবে এবং তোমাদের যে অফিসিয়াল যে তোমার ডকুমেন্ট সেটা কিন্তু এখানে শো করবে। তো এখানে আসার পর এবিসি আইডি ক্রিয়েট করার জন্য নিচে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে চলে যাবে এবং এখানে সার্চ অপশনে আসার পর সার্চ ফর ডকুমেন্টস অপশনে চলে আসবে এবং এখানে তোমাদের টাইপ করতে হবে এবিসি। তো এবিসি লেখার পরে প্রথমে একটি এখানে ডকুমেন্টস আসবে যে এবিসি আইডি কার্ড। তো এবিসি আইডি কার্ড দেখতে পাচ্ছ, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার এই কয়েকটি তুমি কিন্তু দেখতে পারবে এবং এগুলো তোমাকে কিন্তু ফিল করতে হবে। তো তোমার অ্যাডমিশন ইয়ার অর্থাৎ তোমার অ্যাডমিশন কত সালে হয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবে। এরপর আইডেন্টিটি টাইপ অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা এখান থেকে দিয়ে দিতে পারো এবং তোমার যেই ডকুমেন্টসটা দিবে এখান থেকে এনরোলমেন্ট নাম্বার নাকি নিউ অ্যাডমিশন নাকি রোল নম্বর। যদি রোল নম্বর দিয়ে থাকো তাহলে ক্লাস 10-এর অ্যাডমিটের যে রোল নম্বর বা 12-এর যে অ্যাডমিটের রোল নম্বর সেটা দিতে পারো। আবার তুমি যদি এখানে অ্যাডমিশন তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে অবশ্যই চেঞ্জ করতে পারবে এবং এখান থেকে নিচে তোমার ইনস্টিটিউশন নেম চাইবে। তো এখান থেকে কলেজের প্রত্যেকটি কলেজের নাম এখানে কিন্তু আছে, তোমরা কোন কলেজে বা কোন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়াশোনা করছো সেটা এখান থেকে তোমাদের কিন্তু সার্চ করে নিতে হবে এবং তার উপরে একটি সার্চ বাটন পাবে, এখান থেকে তোমরা কিন্তু লিখে টাইপ করে বের করতে পারো। তো যেহেতু নর্থ বেঙ্গল আমার তাই নর্থ বেঙ্গল চুজ করার পর নিচে একটি অপশন দেখতে পারবে গেট ডকুমেন্টস। এই গেট ডকুমেন্টসে তোমরা যখনই ক্লিক করবে তারপরে সাকসেসফুলি তোমাদের এবিসি আইডি ক্রিয়েট হয়ে যাবে। করার সঙ্গে সঙ্গে এইরকম তোমার একটা অপশন খুলে যাবে, অর্থাৎ এটিই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন বা এবিসি আইডি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তো এখানে তোমার কিন্তু
আইডি নম্বরটা দেখাবে, এবিসি আইডি নম্বর, এবং নিচে দেখতে পারবে এখানে ভেরিফাইড অপশন। তো এটা তোমরা কিন্তু নিচে এখানে শেয়ার করে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে ডাউনলোড করে নেবে বা স্ক্রিনশট করে নেবে, যাতে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরটাই কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কাজে তোমার কিন্তু লাগবে। তাই অবশ্যই যারা এখনও এবিসি আইডি বানাওনি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিচে বানিয়ে নাও, পরবর্তীকালে খুবই প্রয়োজন হবে।